নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। 26শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে, শিলচরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 26শে জানুয়ারির আগে মহাসড়কের কাজ সম্পন্ন করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার, জানালেন কৌশিক। এনআরসিতে নাম থাকলেও অবৈধ বাংলাদেশি প্রমাণিত হলে ওপারে পাঠানো হবে, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, চাঞ্চল্য। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। 26শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে। আজ শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। আমার বিশ্বাস বিশেষ করে পেহেলগাঁও এবং পেহেলগাঁওয়ের মতোই মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গবাসী পেহেলগাঁওয়ের সাথে মুর্শিদাবাদের ঘটনাকে রিলেট করতে পারছে এবং তার ফলে বাঙালি তারা বুঝতে পেরেছে যে আগামী দিন তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে আস্থা দিন দিন হারাচ্ছে এবং পশ্চিমবঙ্গে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গার কথা শোনা যাচ্ছে। এক প্রেজেন্ট আমি যখন এখানে বসে আছি, ডায়মন্ড হারবারে দাঙ্গা হচ্ছে। এখন এক প্রেজেন্ট হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে ডায়মন্ড হারবারে। আপনাকে ছবি চাইলে ছবি ভিডিও আমি দেখাতে পারি। আমি মোবাইলে আসছিল, আমি পরপর ওটাই দেখছিলাম। এই ধরনের পরিস্থিতি, পুলিশ হচ্ছে নির্বিকার, পুলিশ কিছু করছে না। যেই দাঙ্গা করুক, যে সম্প্রদায় দাঙ্গা করুক, পুলিশের প্রথম কাজ কি হওয়া উচিত? দাঙ্গাটাকে বন্ধ করা। কিন্তু পুলিশ সেটা পশ্চিমবঙ্গে করছে না। উদ্দেশ্য কি তারা বলতে পারবে, আমরা বলতে পারবো না তাদের উদ্দেশ্য। দিন রাত অবাধে অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গে। প্রায় 450 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত পশ্চিমবঙ্গে নেই কোনো ফেন্সিং। আজ শিলচরে সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আপনাকে বাস্তবিক জিনিসটা বুঝতে হবে। 450 কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা, মানে যেখানে ফেন্সিং নেই, বর্ডার ফাঁকা। 300 মিটার দূরে দূরে একটা জওয়ান থাকে। 300 মিটার দূরে দূরে একটা জওয়ান দাঁড়িয়ে থাকে, তারা এদিক থেকে এদিক করতে থাকে। মাঝপথে মাঝরাতে কেউ দৌড় দিল, আপনি হলে ধরতে পারবেন? কেউ পারবে না, সম্ভব না। তার কারণ সে ভিতরে ঢুকে যাওয়ার পর পুলিশের কাছ থেকে যে হেল্পটা পাওয়ার কথা, সেই হেল্পটা পাওয়া যাচ্ছে না। পুলিশকেও তো বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে, তবে আপনি পারবেন। ভারতপন্থী সরকার হলে বলে অবশ্যই সে পুলিশের সাথে তাল মিলিয়ে কাজ করবে। আমি এটা বলছি যে আসামে ভারতপন্থী সরকার আছে, পশ্চিমবঙ্গে কি আছে সেটা বলিনি, অতএব আমার মুখে অন্য শব্দ বসাবে। আমি বলেছি ভারতবর্ষে ভারতপন্থী সরকার আসামে আছে। কিন্তু আপনি যে এক্সাম্পলটা দিলেন, যে কোনো সময় রাত্রেবেলা এসে যায়, আপনি জানেন এখানে বীরভূম এলাকা বা এরকম একটা এলাকা আছে যেখানে পুরো ফেন্সিংটাই খালি। ওরা দিনের বেলা লুঙ্গি টুপি লাগিয়ে আসছে, এখান থেকে যাচ্ছে। না 450 কিলোমিটার যাচ্ছে। না 450 কিলোমিটার ফাঁকা আছে আমাদের পশ্চিমবঙ্গে। 450 সবগুলো তো আর নদীপথ নয় যেটাকে আলাদা করছে, কিছু তো রাস্তাও আছে। হ্যাঁ, পুরো জমি আছে। হ্যাঁ, আমার নিজের জেলাতে আছে, তো আমার নিজের জেলাতে আছে। ফেন্সিং হচ্ছে না কেন? মানে জমি পাওয়া যাচ্ছে না, রাজ্য সরকার জমি দিচ্ছে না। রিসেন্টলি আমাদের হোম মিনিস্ট্রি কোর্টে গেছে, এখন রাজ্য সরকার তোড়জোড় শুরু করেছে, দেবে কিনা জানি না। আচ্ছা, মাননীয় 10 বার চিঠি লিখেছেন স্বয়ং হোম মিনিস্টার, 10 বার রিমাইন্ডার দিয়ে চিঠি একে পরে যে জমি দেওয়া হোক, জমি দেওয়া হোক, জমি দেওয়া হোক। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আমলে বরাকের যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় উন্নতি হয়েছে। আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ 2026 সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে কৌশিক জানান। আমরা জানি যে এইভাবে ন্যাশনাল হাইওয়ের কানেক্টিভিটি বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে 4 লেন, 6 লেনের, 8 লেনের কাজ চলছে। আর ঠিক সেভাবে আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি।
বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকের দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 4 লেনিং এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর সৌরাষ্ট্র যে রাস্তা ছিল, যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন, যে বাকি অংশের যে কাজ আছে সেই বাকি অংশ যে হারাঙ্গাজাও থেকে শুরু করে আমাদের ঝাটিঙ্গা পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরেম বাংলো থেকে শুরু করে হারাঙ্গাজাও পর্যন্ত 49 কিলোমিটার ছিল। এই 49 কিলোমিটারের জন্য 1870 কোটি টাকা কেন্দ্র সরকার মোদীজি সরকারের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নেরেম বাংলো থেকে শুরু করে ঝাটিঙ্গা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। ঝাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, এর মধ্যে প্রায় 10 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। বাকি যে অংশ আছে এই অংশ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে এই রাস্তাকে পূর্ণাঙ্গ রূপ যাতে দেওয়া যায় সেই চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিন আপনারা জানেন চলছে। এনআরসিতে নাম থাকলেও অবৈধ বাংলাদেশি প্রমাণ হলেই ওপারে ঠেলে পাঠানো হবে। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছলে বলে কৌশলে অনেকে সন্দেহভাজন লোক এনআরসিতে নাম তুলেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমের এনআরসিতে ভুল তথ্য যোগ করার জন্য আমেরিকা এবং লন্ডনে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন একাংশ যুবক। এনআরসিত নাম থকাৰ পিছতো যদি আমি বিদেশী বুলি গম পাওঁ, কাৰণ এনআৰচিত নাম বহুতে চলে বলে কলে কৌশলেও সোমাইছে। কোনোবাই কৰিমগঞ্জত যদি চাহাবুদ্দিন আছে, বাইহাটা চাৰিআলিৰ পৰা মানুহে গৈ তেওঁক বিচাৰি আনিছে, আনি কৈছে পিতা পুত্ৰৰ মিলন হৈ গ'ল। গতিকে যি ধৰণে অসমত এনআৰচি হ'ল, সিয়ে গোটেই প্ৰক্ৰিয়াটোৰ ওপৰতে বহুত সন্দেহৰ সৃষ্টি কৰে। গতিকে আমি সিদ্ধান্ত লৈছোঁ যে এনআৰচিত নাম থাকক বা নাথাকক, যদি বিদেশী বুলি তেওঁক আমি সম্পূৰ্ণভাৱে বুজি পাওঁ তেতিয়াহ'লে আমি তেওঁক পুছবেক কৰিম। যোৱাকালি ৰাতিও আমি 19 গৰাকী ব্যক্তিক পুছবেক কৰিছোঁ। খুব সম্ভৱ আজিও 9 গৰাকী ব্যক্তিক আমি পুছবেক কৰিম আৰু এইটো অসমত বৰ্তমান চলিব। আৰু কিন্তু এইটো ঠিক যে লাখে লাখে মানুহক পুছবেক কৰাটোতো সম্ভৱ নহয়, কিন্তু যিমান দূৰ সম্ভৱ আমি পুছবেকৰ কাম হাতত লৈছোঁ। এনআৰচিত নাম থাকক বা নাথাকক, যদি আমি বুজি পাওঁ যে তেখেত বিদেশী, আমি তেওঁলোকক পুছবেক কৰিম। এইটোৱে বৰ্তমান চৰকাৰৰ নীতি। এনআৰচিত নাম থকাৰ পিছতো পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ধলাইয়ের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামে। স্বামী রতন কল স্ত্রী মিনা কলের গলা কেটে আলাদা করে দেয়। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সকালে। ঘটনাস্থলে মৃত্যু হয় মিনা কলের। ধলাই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রতন কলকে আটক করে নিয়ে যায়। মই অ্যারাউন্ড 10:30 মানত এটা ইনফরমেশন পাইছোঁ দোষী ওলাই ধলাইৰ পৰা যে আমাৰ ইয়াতে সীতাকুণ্ড বুংগা তাতে ইয়াতে এটা মানে মাৰ্ডাৰ হৈছে বুলি, এজন লেডি গৰাকী মাৰ্ডাৰ হৈছে। তো ইয়াতে মই স্পটত আহিলোঁ। অহাৰ পিছত মই দেখিলোঁ যে উইটনেছ এণ্ড পুলিচ পাৰ্চনেল OC আৰু যোনবোৰ ইয়াতে প্ৰেজেণ্ট আছে সিহঁতৰ চবৰ উইটনেছ মতে যে ইয়াতে দেখা গৈছে যে হাজবেণ্ডে এই ডিজিজড লেডিজনক উইথ মেচিট মানে এইটো কৰিছে, এটেক কৰিছে দাও এটা দি পেলাই। তো আৰু তেখেতত স্পট ডেড পোৱা গৈছে স্পটত। চ' এজ পাৰ দ্য ফিজিকেল এক্সামিনেশ্যন মই ইনকুৱেষ্টটো কৰিলোঁ এণ্ড আমি এতিয়া প্ৰিপেয়াৰ কৰি আছোঁ পষ্টমৰ্টেমক পঠোৱাৰ কাৰণে। SMCH বডিটো পঠাই আছোঁ আৰু হাজবেণ্ডক অলৰেডি পুলিচে কাষ্টাডিত ল'লে। চ' ফাৰ্দাৰ ইনভেষ্টিগেশ্যন উইল ফ'ল'। জামাইবু উবাই রয়েছে, আমরা যে আর আটকাইবার লাগে তো জামাইবু খালি তার শরীরতে না রক্ত লিয়ে খালি বুকুর মাঝে খুশানিতে আসলো। মাকে ওরা যাইতে দেয় না সামনে। যখন সবে আবার আসলো জামাইবু দা লইয়াও ওনো টিলার মাঝে কিতা নাম মিনা কল। এমনি আগে ঝগড়া করছে না আগে ঝগড়া ওরা তারা কিছু আসে সকালেও দরবার করছে না, মানে সব ভাত খাইবালে কইছে, ভাত খাইছে না। তার হোর বেটারে বাদ দিছে, খাইছে হোর বেটা।
তাই মনে করি বাড়িতে লামিয়া পিসির বাড়িতে আইতো কইয়া আওয়াজ আসলো আর তাই করে বাইতো দৌড়িয়া আইছে কাজ কেতা করে রুজি কাজ করে লাকড়ি উকড়ি কাটা করে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালের এবং বর্তমানে চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 15 জুন রবিবার সকাল 9টা থেকে রোগী দেখবেন শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে। যোগাযোগের নম্বরগুলি হল 6900701891। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। মঙ্গলবার মধুরায় এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন মধুরা মণ্ডল কংগ্রেস এবং উধারবন্দ ব্লক কংগ্রেসের পক্ষে সুমন দাস, উধারবন্দ ব্লক কংগ্রেস সহসভাপতি ললিত গয়লা প্রমুখ। পঞ্চায়েত ইলেকশনে আমাদের মণ্ডল থেকে যে ছিল, দাবি ছিল যে আমাদের বিকিমারকে দেওয়া হোক টিকিট। বিকিমারও অনেকবার আমাদেরকে প্রেশার দিয়েছে ব্লক কংগ্রেসকে গিয়ে। আমরা বলেছি যা করার তা মণ্ডলের সঙ্গে করো, মণ্ডলে সিলেকশন করে দেবে। তারপরেও মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছে, মণ্ডল থেকে আমরা টিকিট দিয়েছি। তখন আমরা বলেছিলাম এক কথায় যে এপি হতে হলে একটা এপিল জিপি চতুর্দিকে যেতে হবে, সব ওয়ার্ডে গিয়ে মিটিং করতে হবে, সামান্য খরচাপাতিরও দরকার আছে। বলেছে আমি যা কিছু লাগে আমি করবো, আমাকে টিকিটটা দিন। এইভাবে আমরা ওনাকে টিকিট দিয়েছি। দেওয়ার পরের দিন থেকেই ও নাটক শুরু করে দিয়েছে, আমার কাছে পয়সা নেই। আমরা অফিসে ডাকলো বলে আমার কাছে পয়সা নেই। শিলচর কোনো কাজে যেতে হলে বলে আমার কাছে পয়সা নেই। আমরা ব্লক কংগ্রেস মণ্ডলে মিলে ওকে যতটুকু সাহায্য করার আমরা করেছি। আমাদের ব্লক প্রেসিডেন্টও ব্যক্তিগত থেকে নিজের খরচ করেছে, দিয়েছে যতটুকু দেওয়ার। যখন যা প্রয়োজন, আজকে শিলচরের কোনো কাজ, এমনকি ওর আইডেন্টি কার্ড পর্যন্ত আমরা ব্লক কংগ্রেসে এনে দিয়েছি। ওর কাগজপত্র যেগুলো দরকার শিলচরের সব আমরা ব্লক কংগ্রেস মণ্ডল কংগ্রেস মিলে করেছি। তারপরেও যে ও এইভাবে আমাদেরকে বদনাম করছে, একটা চক্র আছে যারা চাইছে আমাদের ব্লক কংগ্রেস হোক, মণ্ডল হোক, কংগ্রেসটা একটা বদনামি হয়ে যাক। বিকিমার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে একটি আঞ্চলিক পঞ্চায়েত
পদে নির্বাচন লড়তে ইচ্ছুক হওয়ায় আমাকে নিয়ে স্বয়ং মণ্ডল সভাপতি উনার পুঁজিতে গিয়ে সেটেল করা হয়, উনি লড়বেন। পরের দিন উনাকে শিলচর যাওয়ার ব্যবস্থা, উনাকে দলীয় মনোনয়ন পাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়া পরবর্তীতে উনার যাবতীয় খরচ বহন করে ব্লক কংগ্রেসের সভাপতি ব্যক্তিগতভাবে। এখানে উল্লেখের ব্যাপার, একদিন 2 দিন পরে উনি ইটখোলায় গেছেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে। প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন এই এলাকায় থাকার দরুন প্রত্যেকের সাথে জানাশোনা থাকার ফলে উনি সবাইকে সাহায্য করেছেন। এইভাবে 2 দিন পরে পরে গিয়ে ওনার কাছ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন, উনিও দিয়েছেন, যেটা আমার জানা, যেটা অনেক দিন আমার সম্মুখেও দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরই 2-1 মানুষ, তারা সন্দীপন নন্দী যিনি ব্লক সভাপতি, উনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়ে উনার নামটা যাতে মানে বদনাম করা হয় তার জন্য একটি চক্র লেগেছে। গত 4 জুন উধারবন্দের সুখাছড়া পাথর কোয়ারিতে 2 পক্ষের বিবাদকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে একাংশ স্বার্থান্বেষী চক্র। এই ঘটনায় অভিজিৎ ঘোষ নামের এক ব্যক্তির নাম সামনে এসেছে। আজ নাগরিক সভায় উঠে আসে এমন অভিযোগ। জিপিএস কোঅর্ডিনেটর ইললিগ্যাল একটা মাইনিং এরিয়াতে 2টা জিপিএস কোঅর্ডিনেট ইললিগ্যাল। চণ্ডীগড় মাইনিং মিনারেল ফরেস্ট ডিপার্টমেন্ট কাটসাজি করিয়া 2টা জিপিএস কোঅর্ডিনেট দিছে। প্রশ্ন হইল কেনে কোন রহস্যরে লুকানির লাগিয়া এই 2টা জিপিএস কোঅর্ডিনেট আরোপ করা হইল। 2 নম্বর হইল মাইনিং প্ল্যান। একটা ফরেস্ট এরিয়াতে যখন টেন্ডার আহ্বান করে তখন তার মাইনিং প্ল্যান থাকে। মাইনিং প্ল্যানের সাথে ডিএসএলআর ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্টের কোনো মিল নাই। মাইনিং প্ল্যান ডিস্ট্রিক্ট সার্ভের সাথে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের কোনো মিল নাই। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের সাথে সেটেলমেন্ট অর্ডার ডিপার্টমেন্ট এবং লিজ হোল্ডারের মধ্যে যে সেটেলমেন্ট হয় সেই সেটেলমেন্ট হোল্ডের কোনো মিল নাই। এই যে মিল না থাকার যে সূত্র, এই সূত্রটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম। গোবেলেন্দু রায় যে চণ্ডীগড় মাইনিং মিনারেলের লুটে খাওয়া যে মহালদার, সেই মহালদার এবং খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামের বই প্রকাশ ঘটছে এখানে যারা উপস্থিত। গত 4 তারিখ সুখাছড়াতে যে ঘটনা ঘটছে, এই ঘটনা। জাটিঙ্গা নদীর বন্যার জলের তোড়ে ভয়াবহ রূপ নিয়েছে বাদ্রিপাড়ের পূর্ত সড়ক। সড়কের বেশ কিছু জায়গা খাদে পরিণত হয়েছে। জনগণ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। মানুষের এমন দুর্ভোগ দেখে এগিয়ে এসেছেন সমাজকর্মী নাসির উদ্দিন মজুমদার। তিনি সড়কের গর্তগুলো ভরাট করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেন। মাসিমপুর জিপির 8 নম্বর গ্রুপ সদস্য, আমি ওয়ার্ড মেম্বার। আজকে দেখো দীর্ঘদিন থেকে আমরা ফ্লাড ড্যামেজে এই রাস্তাটা ভাঙ্গিয়া গেছে কি। হ্যাঁ, ডিসি মহাদয় আইসন, এমএলএও আইসন, সবও আইসন। আজকে হালকে ওর করিয়া মানুষের বেজান অসুবিধা হইয়া কইয়া যাইতে, কিন্তু কাজ ওর না। যে বাচ্চাগুলা স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার পকেট থেকে আমি কোনো স্কিম না ধরিয়া, দেখো দেশের বাচ্চাগুলা স্কুলের ছাত্রগুলা যাওয়ার লাগি আমার পকেট থেকে আমি যত গাড়ি মাটি লাগুক আমি আজকে এটা ক্লিয়ার করিয়া দিয়া দিব। তো যেটা ফ্লাড হয়েছিল, এই ফ্লাডের কারণে আমাদের বদরপুর পার্ট 1 যেটা বাতিফার হয়, এখানে জল রাস্তা ওভারফ্লো হইয়া প্রায় 30 থেকে 40 মিটার জায়গা আর কি পুরা রাস্তাটা ভাঙিয়ে গেছে। তো এর কারণে আমরা এই গ্রামের এত অঞ্চলের মানুষ পুরা দৈনন্দিন জীবনটা বন্ধ হয়ে গেছে। আমরা সকালবেলা উঠিয়া যার যার কাজে কর্মে বাইরেতে লাগে। স্কুল ছাত্রছাত্রী থেকে ধরে অন্তত আমাদের এখানে একটা অক্সফোর্ড স্কুল আছে, অন্তত 7-8টা ব্যান আর কি ছাত্রছাত্রীরা যায়।
প্লাস আমাদের গ্রামের যারা ঠিকাদার আছে বা রাজমিস্ত্রি যারা আছে, যা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে, মানে এই রাস্তা দিয়া চলাচল করতে লাগে, যার ধরুন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে রাস্তাটা ভাঙ্গার কারণে। তো ডিসি স্যারও আইসই, আমরা ধন্যবাদ জানাই, কিন্তু বর্তমানে আমরা চলাচল ব্যবস্থাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এর কারণে আমরা যে 8 নম্বর গ্রুপ সদস্য মাননীয় দিলওয়ার হোসেন বড় ভাইয়ের পিতা মাননীয় নাসিরউদ্দিন মজুমদার, উনার আর কি এই যে রাস্তাটা ভাঙ্গার দেখে মানে তার খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন, যার কারণে বর্তমানে উনার ব্যক্তিগত মানে মানে নিজের পকেটের টাকা দিয়া আমরা এখানে অন্তত আমরা যেটা হিসাব থেকে অন্তত 70-80 গাড়ি মাটি লাগবো। আজকে তাহলে আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যে উনার উদ্যোগে উনার নিজস্ব মানে যা ধান পকেটের টাকা দিয়া আজকে আমরা এই রাস্তাটা টাইম চলাচলের ব্যবস্থা করিয়া দিই। রবিবার 15 জুন সকাল 6টায় মেহেরপুরের বেলতলায় ডিআরজি স্পোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সূর্য নমস্কার পর্ব। এই সামূহিক সূর্য নমস্কার কর্মসূচির আয়োজন করেছেন শিলচরের দ্য যোগা ওয়েলনেস স্টুডিওর প্রতিষ্ঠাতা সুমন পাল এবং লিপি ঘোষ পাল, ফুড রাইডারের বাণী সাহা নাগ, দ্য রুটস যোগা অ্যান্ড ডান্স স্টুডিওর নিকিতা পাল, ডেন্টাল কেয়ারের ডক্টর স্বরূপা পাল, এবিসি ক্লাসের অর্জুন বিশ্বাস, বিএন মজুমদার জুয়েলার্সের কল্যাণ মজুমদার। এতে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নমস্কার, আমার নাম সুমন। আমরা এই 15 জুনে একটা সূর্য নমস্কারের ইভেন্ট করলাম, সূর্যথন। তো দ্য হোল আইডিয়া ইজ টু স্প্রেড হেলথ। এই জুন মাসে যোগা ডেও আছে, তো টু সেলিব্রেট যোগা ডে অলসো আমরা 15 জুন সকাল 6টা থেকে 9টা আমরা সূর্য নমস্কার, and we are inviting everyone of Silchar to be a part of it. ঠিক আছে, এটা হল ডিআরজি ড্রিমস স্কুলে, তার একটা স্পোর্টস কমপ্লেক্স আছে বেলতলা মেহেরপুরে। তো আমরা সবাইরে চাইলাম যে একসাথে আমরা শিলচরে আরো সুন্দর আর সুস্থ করে তুলি। এই সূর্যথন ইভেন্টটা করার কারণ হচ্ছে টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। তো আমরা সবাই যোগা করি বা অনেকদিন থেকে আমরা সবাই করছি, সো অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়ে গেছে। বাট স্টিল আমরা ভাবি কি যোগা করলে ওয়েট লস হয় না, ইট ইজ জাস্ট সিটিং এন্ড ডুইং মেডিটেশন। হ্যাঁ, অফকোর্স, বাট ইট হেল্পস আস ইন ওয়েট লস অলসো। আর আমাদের ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ওয়েলবিং এ খুব বেশি হেল্প করে, স্ট্রেস লেভেলকে কম করতে খুব বেশি হেল্প করে। তো আমরা চাইছি কি শিলচরে এক একটা বাড়িতে এক একটা মানুষ যাতে একটু যোগার বেনিফিট পায়, তার জন্য আমরা 200 পিপলের মোর দেন ক্যাপাসিটি আছে এই অডিটোরিয়ামে। We can do together to spread the energy. So please come and join our Suryathon event. And the best part হচ্ছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। So it will be the participation certificate. Please come and do join us. Thank you. অনলাইনে আমাদের গুগল ফর্ম অ্যাভেলেবল আছে, তো আপনারা যারা জয়েন করতে চান আপনাদের গুগল ফর্মটা ফিল করে দিতে হবে। আর তারপর আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন থাকলে ওগুলো আমরা শেয়ার করে দেবো। থ্যাংক ইউ। শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 21 এবং 22 জুন শিলচর ন্যাশনাল হাইওয়ের শোভারাম ভবনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। আমাদের এই লিটল ট্রি হাউস চেস একাডেমি বিগত 2 বছর ধরে চালাচ্ছি আমরা। এটাতে অ্যারাউন্ড 30 স্টুডেন্টস অলরেডি এনরোলড আছে। আর মেইন ফোকাসটা আমাদের এটাই যে মানে এই এরিয়াটা কভার করা। এই এরিয়াতে কি হয়, যেমন বাচ্চারা কি হয় খেলার ইন্টারেস্ট আছে বাট ওরা কোনো একাডেমি পায় না বা ট্রেনিং মেথড পায় না। তো আমরা এটাই ফোকাস করি এখানে যে লিটল ট্রি হাউস চেস একাডেমি এই পার্টে, যেমন লিংক রোড টুয়ার্ডস লিংক রোডে আমরা ফার্স্ট লিংক রোডে এই একাডেমিটা আছে, মেইন রোডেই নিয়ার লেন নাম্বার 1A। তো আমরা মেইন ফোকাস এটাই যে কিডসরা আসুক, বাচ্চারা আসুক, শিখুক, এন্ড দেন আমরা ওদেরকে প্রিপেয়ার করি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল খেলার জন্য। আর এখন আমাদের একটা অ্যাচিভমেন্ট তো হয়েছে ফ্রম দি লাস্ট 1 ইয়ার। আমাদের দুটো স্টুডেন্টস একাডেমি, লিটল ট্রি হাউস চেস একাডেমির দুটো স্টুডেন্ট। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। 26শে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে, শিলচরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 26শে জানুয়ারির আগে মহাসড়কের কাজ সম্পন্ন করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার, জানালেন কৌশিক। এনআরসিতে নাম থাকলেও অবৈধ বাংলাদেশি প্রমাণিত হলে ওপারে পাঠানো হবে
জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।